সন্তান যখন প্রথম হাঁটা শিখে তখন পেছনে ছুটে যান বাবা। সন্তানকে ধরে রাখতে নয়, পড়ে যাওয়ার পরও সে আবার নিজেই উঠে দাঁড়াতে পারে কিনা তা দেখতে। কারণ বাবা জানেন বারবার পড়ে যেতে যেতেই ছোট্ট শিশুটি নিজের পায়ে দাঁড়াতে শিখবে। যে কোনো বাবাই সারাদিনের ক্লান্তি ভুলে যান সন্তানের হাসিতে, কিন্তু সেই সন্তান যখন হারিয়ে যায় চিরতরে, তখন কেমন ঝড় বয়ে যায় বাবার হৃদয়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অরিত্র তো আপনি কি অরিত্র বাবা এটা যখন বলছে তখন আমার সমস্ত শরীর হিম হয়ে গেছে। আমি বাবা তো আমি বুঝি কি বলতে চাচ্ছে। আর অরিত্র আপনি কি অরিত্র বাবা এই কথাটা হলো পৃথিবীর সমস্ত ভয়ানক সাংঘাতিক কথার সূচনা এভাবেই হয়। আমি তখন মুহূর্তের মধ্যে আমি বুঝে গেছি, সঙ্গে সঙ্গে বুঝে গেছি। পরের মুহূর্তে ও যা বলল সেটা আমি আর না বলি। সে বলল যে অরিত্র পানিতে নেমে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অরিত্র নামের ছেলেটি সমুদ্রের পানিতে নেমে সেই যে হারিয়ে গেল, এরপর একে একে 25 দিন পার হলেও আর ফেরেনি। গত 7 জুলাই সকালে কক্সবাজার সমুদ্র স্নানে নেমেছিল 3 বন্ধু, অরিত্র, সাদমান ও আসিফ। হঠাৎ সাগরের উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যায় তাদের। সেদিন উদ্ধার হয় সাদমানের নিথর দেহ, পরদিন ভেসে ওঠে আসিফ, কিন্তু আজও অরিত্রের কোনো সন্ধান মেলেনি। আমি লক্ষ্য করেছি আমার গোচরীভূত হয়েছে বেশ কিছু মিডিয়া, ভুলবশতই হোক বা অজ্ঞানতাবশতই হোক, তারা প্রচার করছে যে অরিত্রের পরিবার অরিত্রকে বাবার আশা ছেড়ে দিয়েছে। আমি এই বিষয়ে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, অরিত্র হাসান আমার একমাত্র সন্তান। আমি যতদিন বেঁচে থাকব ততদিন তাকে পাওয়ার সকল চেষ্টা আমি অব্যাহত রাখব। এমনকি অরিত্রর বাবার মৃত্যুর পরও যেন অরিত্রের শেষ চিহ্ন খুঁজে পাওয়ার চেষ্টা অব্যাহত থাকে। পরিবারের সদস্যদের প্রতি এমন অনুরোধ জানাচ্ছেন অরিত্রর বাবা। আমি আমার সকল ভাই বোনকে, আমার আত্মীয় স্বজনকে আমি বলে যাব যে আমার মৃত্যুর পরে তারা যারা জীবিত থাকবে তারা যেন অরিত্রর শেষ চিহ্নটুকু ফিরে পাওয়ার চেষ্টা করে এবং তার যেন যথাযথ মর্যাদায় সেটাকে যেন সমাহিত করে, কবরস্থ করে। আমি এইটুকু বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে অবস্থায় হোক ছেলেকে ফিরে পেতে দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন সাকিব হাসান। আমাকে অরিত্রকে খুঁজে পাওয়ার ব্যাপারে এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের আমি সহযোগিতা কামনা করি। যে অবস্থাতে হোক, জীবিত হোক, মৃত হোক, আমি জীবিতই খুঁজে পেতে চাই। অলৌকিকভাবে অনেক কিছু পৃথিবীতে ঘটে, তবে যে কোনো অবস্থাতেই, যত খারাপ অবস্থাতেই হোক না কেন, আমি এক টুকরো অরিত্রকেও ফিরে পেতে চাই। অরিত্রকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে শুরুতে বেশ কয়েকদিন চেষ্টা চালিয়েছে লাইফগার্ড সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ড্রোন সহ নানা প্রযুক্তি ব্যবহার করে 20 কিলোমিটার জুড়ে চালানো হয়েছে অনুসন্ধান। তবে 3 সপ্তাহের বেশি পার হওয়ায় এখন আর তৎপরতা নেই কেউ। তবুও পরিবারের আশা, অলৌকিকভাবে কোনো একদিন ফিরে আসবে অরিত্র, জীবিত বা মৃত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।